আশা নিয়ে কাছে আসা, সে আশা তোমাকে কাছে চায়। যে আশা নিয়ে কাছে আসা, সে আশা তোমাকে কাছে চায়। যে কথা দিল ভালোবাসা, সে কথা যে গান হয়ে যায়। রুম ঝুম ঝুম পায়েল বাজে, রুম ঝুম ঝুম মনের আজ ভাঙলো ভালোবাসার ছোঁয়া। জীবনের কথা বলো তুমি যে কবিতা, স্বপ্নকে মনে হয় তাই রূপ কথা। কবিতা যে খুঁজে পেল স্বপ্নেরই ভাষা, জীবনের সাথী তুমি, তুমি ভালোবাসা। কি জাদু আছে ভালোবাসায়। পায়েল বাজে ঝুম ঝুম ঝুম, মনের আজ ভাঙলো ঘুম ভালোবাসার ছোঁয়ায়। দূরে নয় নীল আকাশ আজ কত কাছে, আকাশের মনে বুঝি ভালোবাসা আছে। ও সময়ের রং তুমি বদলাতে পারো, দিন রাত সব কিছু ভালো লাগে আরো। কি জাদু আছে ওই ভালোবাসায়। রুম ঝুম ঝুম পায়েল বাজে, রুম ঝুম ঝুম মনের আজ ভাঙলো ঘুম ভালোবাসার ছোঁয়া। লা 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 লা। ভালোবাসা এই ছবি হবে না মলিন, হৃদয় জুড়ে রাখবো ধরে তোকে চিরদিন। যখন মনে পড়বে তোকে, মনের ব্যথা মনেই রেখে কি করে কাটবে সময়। ও বন্ধু বিদায়, ও বন্ধু বিদায়, ও বন্ধু বিদায়, ও বন্ধু বিদায়।
তো সুখের কথা, সেই দিনের স্বপ্ন দেখে সইব মনের ব্যথা। গর্বে সেদিন উঠবে ভরে আমার হৃদয়ে বারে বারে, যাস না ভুলে আমায় ও বন্ধু বিদায়, ও বন্ধু বিদায়, ও বন্ধু বিদায়, ও বন্ধু বিদায়। চায় না যে মন তবু আমায় যেতে যে হবে, কেউ জানি না কবে আবার দেখা যে হবে। বুক ভাঙাই অশ্রু জলে নে না ডেকে কাছে বন্ধু বলে, যাবার বেলায় ও বন্ধু বিদায়, ও বন্ধু বিদায়, ও বন্ধু বিদায়, ও বন্ধু বিদায়। কত স্বপ্ন ছিল এই চোখের পাতায়, কত সুখের স্মৃতি লেখা মনের খাতায়, সব কিছু আজ শূন্য করে আমায় দিলি তুই একা করে। মন মানে না রে হয় ও বন্ধু বিদায়, ও বন্ধু বিদায়, ও বন্ধু বিদায়, ও বন্ধু
আকাশে ভেসে মনে হয় জেগে নয় স্বপ্নে তোমার পেয়েছি এত কাছে ভালোবেসে হোক না মরণ তবু এ জীবন চাই না ফিরিয়ে দিতে তোমাকে পেয়ে ওগো চাঁদ তুমি জেগে থাকো আমাদের মাঝখানে এ রাতের সাক্ষী হয়ে ওগো চাঁদ তুমি জেগে থাকো আমাদের মাঝখানে এ রাতের সাক্ষী হয়ে এই মধু জামিনী আগে তো আসেনি এই মধু জামিনী আগে তো আসেনি মধু মনে থাকলো জোছনা ছুঁয়ে ওগো চাঁদ তুমি জেগে থাকো আমাদের মাঝখানে এ রাতের সাক্ষী হয়ে ও এ রাতের সাক্ষী হয়ে ও এ রাতের সাক্ষী হয়ে ও এ রাতের সাক্ষী হয়ে পরপর 3টে নতুন আপডেট এসছে। আপনি যদি একজন কন্টেন্ট ক্রিয়েটার হন তাহলে অবশ্যই আজকে এই আপডেটগুলো আপনার জন্য অবশ্যই কাজে লাগবে। নমস্কার, আমি অমিত কুমার আর আপনারা দেখছেন অরুণ টেকল বাংলা। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। ইউটিউবে আবার পরপর 3টে নতুন আপডেট এসছে। বিশেষ করে কিছু আপডেট আছে যে আপডেটগুলো নতুন ইউটিউবার যারা ছোট স্মল ইউটিউবার তাদের খুবই কাজে আসবে। আজকে প্রথমেই যে আপডেটটির কথা বলবো সেই আপডেটটি হচ্ছে ইয়েলো ডলার নিয়ে। আমাদের ভিডিওতে মাঝে মধ্যেই কোনো সময় ইয়েলো ডলার চলে আসে। ইয়েলো ডলার মানে অ্যাড সুইটেবল, মানে আপনার ভিডিওটি অ্যাডের জন্য সুইটেবল নয়, তাই ইয়েলো ডলার চলে আসে অনেক ভিডিওতে। আর ইয়েলো ডলার চলে আসলে ইনকাম হয় না, ইনকাম বন্ধ হয়ে যায়। এই ইয়েলো ডলার নিয়ে কিছু ভুলভ্রান্তি আছে, অনেক সমস্যা আছে। অনেক ক্ষেত্রে কি হয়, অনেক কন্টেন্ট ক্রিয়েটার তারা কী করেন, ভিডিওটি যখন আপলোড দেয় অনেকে আনলিস্টেড করেন, কেউ প্রাইভেট করেন। আপনি যদি প্রাইভেটও করে রাখেন আর আনলিস্টেডও করেন তখন কিন্তু ইউটিউব দেখে নেবে যে আপনার ভিডিওটি অ্যাড সুইটেবল কি না। তাই ইউটিউব বলছে যে এখন থেকে খুবই একটি কাজ চলছে যে অ্যাড সুইটেবলের জন্য ইউটিউব এখন থেকে 24 ঘন্টা সময় নিতে পারে। আপনি ভিডিও আপলোড দিলেন, ভিডিও আপলোড দেওয়ার পর দেখবেন লেখা থাকে চেকিং। যখন চেক হয় সেই চেকটা এখন বলছে যে প্রায় 24 ঘন্টাও লাগতে পারে। তার মানে আপনি যদি আজকে সকালে কোনো ভিডিও আপলোড দেন, আপনি কিন্তু বিকালে সেই দিনকার কোনো ভিডিও হয়তো আপলোড নাও দিতে পারেন। বলছে 24 ঘন্টা লাগতে পারে, কিন্তু 24 ঘন্টা লাগে না, সেখানে 5 থেকে 10 মিনিটের মধ্যে চেকিং হয়ে যায়। এইবার ইউটিউব বলছে যে 24 ঘন্টাও লাগতে পারে। বাই চান্স ধরুন আমি কথা বললাম যে 24 ঘন্টা যদি লাগে, আমি তো প্রতিদিন একটা করে ভিডিও আপলোড দিই। আমি সকালে ভিডিওটি আপলোড দিলাম, এইবার যদি বলে 24 ঘন্টা লাগবে চেকিং হতে, তাহলে তো সেই দিনকার ভিডিও আপলোড দিতে পারবো না, পরের দিন গিয়ে ভিডিও আপলোড দিতে হবে। তাহলে কি করতে হবে, আগের থেকে ভিডিও আপলোড দিয়ে রাখতে হবে 2 দিন 3 দিন আগে। এখন 2 দিন 3 দিন আগে ভিডিও আপলোড দিয়ে রাখা তো সবার পক্ষে সম্ভব নয়, ভিডিও সবসময় রেডি থাকেও না। আমার তো ভিডিও রেডি থাকে না, আমার যেদিনকে ভিডিও দেবো আমি সেদিন সকালে রেডি করি, কিন্তু চেকিং করতে বেশি সময় লাগে না। ইউটিউবে এখন দেখবেন যখন চ্যানেল মনিটাইজ হয়, চ্যানেল মনিটাইজ সময় ওরা বলে যে 1 মাস লাগে, যে আপনাকে 1 মাসের মধ্যে জানিয়ে দেবো আপনার চ্যানেলটি মনিটাইজ হবে কি না। কিন্তু সাধারণত দেখা যায় 2 থেকে 3 দিনের মধ্যে ওরা রেজাল্ট দিয়ে দেয় যে আপনার চ্যানেল মনিটাইজ হবে কি না, 1 সপ্তাহ লাগে না। এখানেও তেমন, যে আপনার চ্যানেলটি অ্যাড সুইটেবল হবে কি না সেখানে 24 ঘন্টা লাগবে না, ওরা 24 মিনিট কিংবা 25 মিনিটের মধ্যেই জানিয়ে দিতে পারে যে এই ভিডিওটিতে ইয়েলো ডলার আসবে কি না, অ্যাড সুইটেবল কি না। তারপরে সেকেন্ড আপডেটটি আছে যে হেল্প নিয়ে,
যদি কেউ হেলথ ব্যাপারে কোনো মিস ইনফরমেশন দেন তাহলে কিন্তু সেই সঙ্গে সঙ্গে সেই ভিডিওটি ডিলিট হবে এবং সঙ্গে সঙ্গে স্ট্রাইক চলে আসবে। হেলথ বিষয়ে অনেকে মিসগাইড করেন, অনেক রকম বিভিন্ন রকম ভুল ভ্রান্তি খবর দেখান। তাছাড়া কোভিড নিয়ে যদি কেউ ভুল তথ্য দেন, ভুল কিছু ভিডিও আপলোড করেন, তাহলে কিন্তু সঙ্গে সঙ্গে সেই ভিডিও ডিলিট হবে এবং চ্যানেলের উপর স্ট্রাইক চলে আসবে। এই গেল 2 নম্বর আপডেট। তারপর আছে 3 নম্বর আপডেট। 3 নম্বর আপডেটটি হচ্ছে, হয়তো আপনারা আগেও শুনেছেন, গ্যামলিং ভিডিও। ধরুন অনেক চ্যানেল ডিলিট হয়ে গেছে, এবার ইউটিউব যেমন বলছে যে, হয়তো আমরা জানি যে যেসব অ্যাপগুলো প্লে স্টোরে পাওয়া যায় সেই সব অ্যাপগুলো যদি কেউ রিভিউ করে তাহলে কোনো প্রবলেম হয় না। কিন্তু হ্যাঁ, এখানে রিভিউ করলেও প্রবলেম আছে। প্লে স্টোরে যদি পাওয়াও যায় তাতেও অসুবিধা আছে। আপনি যদি কোনো অ্যাপ সম্বন্ধে গ্যারান্টি দিয়ে থাকেন যে হ্যাঁ এই অ্যাপ থেকে আপনি যে শিওর টাকা ইনকাম করতে পারবেন, সেরকম যদি কোনো গ্যারান্টি দিয়ে থাকেন, সে আপনার থাম্বনেলে হোক কিংবা আপনার টাইটেলেই হোক, তাহলে কিন্তু সঙ্গে সঙ্গে সেই ভিডিও ডিলিট হবে এবং কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক চলে আসবে। তাই অনেকেই বলেন যে যেসব অ্যাপগুলো প্লে স্টোরে পাওয়া যায় সেই সব অ্যাপ যদি রিভিউ করা হয় তাহলে কোনো অসুবিধা নেই, কোনো কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক আসবে না, কিছু হবে না। সেই সব অ্যাপও যদি আপনি, যে অ্যাপগুলো প্লে স্টোরে পাওয়া যায় সেই সব অ্যাপ সম্বন্ধেও যদি আপনি কোনো গ্যারান্টি দিয়ে থাকেন যে হ্যাঁ এই অ্যাপ থেকে টাকা ইনকাম করা যাবে, এই অ্যাপ থেকে এত টাকা ইনকাম করা যাবে, তাহলেও কিন্তু আপনি কমিউনিটি গাইডলাইনের আওতায় চলে আসবেন। আপনার ভিডিওটি ডিলিট হয়ে যাবে এবং আপনার চ্যানেলে স্ট্রাইক চলে আসবে। নমস্কার, আমি অমিত কুমার আর আপনারা দেখছেন অরুণটেকল বাংলা। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে কিছু বাছাই করা এপার বাংলা এবং ওপার বাংলার কিছু গান আছে। আজকে আমি কিছু ওপার বাংলার গান, মানে বাংলাদেশি কিছু গান আপনাদের সামনে ধরবো। অসাধারণ কিছু, মানে আধুনিক গান, খুবই সুন্দর কিছু আধুনিক গান আছে যে গানগুলো একেবারে সুপারহিট। আর এপার বাংলারও কিছু গান আছে। সেই সব মিলিয়ে 2 বাংলার গান আমি আপনাদের সামনে কিছু তুলে ধরলাম। বাছাই করা কিছু গান, আমি অনেক কষ্টে গানগুলো বাছাই করেছি। আর একটি আপডেট আছে, সেই আপডেটটি কিন্তু খুবই মানে সতর্ক হয়ে আপনাদের কাজ করতে হবে। আপনি যদি হেলথ নিয়ে কোনো ভিডিও মেক করে থাকেন তাহলে আপনি কোনো মিস গাইড করতে পারবেন না, কোনো মিস ইনফরমেশন দিতে পারবেন না, তাহলেই কিন্তু আপনার চ্যানেলটি ডিলিট হয়ে যেতে পারে। তাই যারা হেলথ ব্যাপার নিয়ে যারা ভিডিও তৈরি করেন, বিভিন্ন রকম হেলথের টিপস দেন, তাদেরকে একটু সতর্কভাবেই ভিডিও করতে হবে। কেননা হেলথ ব্যাপারে যদি কেউ কোনো মিস গাইড দেয় করেন বা কোনো রকম মিস ইনফরমেশান দিয়ে থাকেন, তাছাড়া বিশেষ করে কোভিড-19 যে নিয়ে যদি কেউ ভিডিও তৈরি করেন আর সেটা যদি সঠিক না হয়, কোনো যদি ভুল ইনফরমেশান দিয়ে থাকেন, তাহলে কিন্তু চ্যানেল পর্যন্ত ডিলিট হয়ে যেতে পারে। ভিডিও তো ডিলিট হবেই, কিন্তু সেই সঙ্গে সঙ্গে চ্যানেলও ডিলিট হয়ে যেতে পারে। আজকে আমি কিছু এপার বাংলা ওপার বাংলা 2 বাংলা মিলিয়ে কিছু বাংলা আধুনিক গান, ফিল্মি গান আপনাদের সামনে তুলে ধরলাম। আর তারই সাথে কিছু অসাধারণ কিছু ফুলের দৃশ্য আছে। আমি এই যে দেখুন, বিভিন্ন কালারের একই রকম ফুল কিন্তু বিভিন্ন কালারের। এই যে দেখুন, এই কালারটি হচ্ছে নীল কালার, তার পাশে আছে কচুরিপানা যে কালার হয়, পানা ফুল কালার, সেই কালার সাদা এবং গোলাপি, বিভিন্ন কালারের অসাধারণ কিছু ফুলগুলো দেখতে অনেকটা সেই কলকি ফুলের মতো, কিন্তু এই ফুলটি সচরাচর সব জায়গায় দেখা যায়। এখন তো বর্তমানে সবাই বাড়িতে কিছু না কিছু টব রাখেন, আর টবে অনেকেই ফুলের চাষ করে থাকেন। তাই এই ফুলগুলো মোটামুটি সবার বাড়িতে দেখা যায়, কিন্তু বিভিন্ন কালারের এই ফুলগুলো দেখতে খুব সুন্দর হয়, অসাধারণ দেখতে, আর বিভিন্ন কালারের হয়, যে কারণে দেখতে খুবই ভালো লাগে। নমস্কার, আমি অমিত কুমার আর আপনারা দেখছেন অরুণটেকল বাংলা। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। ইউটিউবে আবার পরপর 3টি নতুন আপডেট এসছে। আর একটি আপডেট আছে
যারা নতুন ইউটিউবার বিগিনার তাদের জন্য, এবং আরও কিছু আপডেট আছে যেগুলো কমিউনিটি গাইডলাইন নিয়ে কিছু আপডেট আছে। আরেকটি আপডেট আছে যেটা হচ্ছে মনিটাইজেশনের যে আপডেটটি আছে সেই আপডেটটি আমি এর আগেও বলেছি, এখনও বলছি যে ইয়েলো ডলার নিয়ে এখন ইউটিউব একটি নতুন আপডেট করেছে যে আপনি যদি ভিডিও পাবলিক না করেন, প্লেলিস্ট আপনি যদি আনলিস্টেড করেন বা প্রাইভেটও করে রাখেন, তাহলেও ইউটিউব আপনার ভিডিওটিতে ইয়েলো ডলার তারা দেখতে পারবে। বা ইয়েলো ডলার মানে অ্যাড সুইটেবল, মানে আপনার ভিডিওতে অ্যাডটা সুইটেবল হচ্ছে না, তাই অ্যাড সুইটেবল যে ভিডিও সেটা চেক করতে নাকি এখন বলছে ইউটিউব প্রায় 24 ঘন্টা সময় লেগে যাবে। এখন 24 ঘন্টা সময় লাগে না, তাই বলছে 24 ঘন্টা লাগবে, কিন্তু 10 মিনিট 15 মিনিটের মধ্যে চেক হয়ে যায়। কিন্তু বাই চান্স যদি 24 ঘন্টা টাইম লাগে তাহলে কি হবে? ধরুন কোনো কারণবশত আপনি সকালে, সবাই মোটামুটি যেদিনকে ভিডিও পাবলিক করি আমরা বেশিরভাগ মানে কন্টেন্ট ক্রিয়েটারই কিছু আগে ভিডিওটি আপলোড করেন। আমি তো প্রতিদিন কি করি, সকালে ভিডিও আপলোড দিই। তারপর সেই ভিডিওটি বিকেলে গিয়ে পাবলিক করি, মানে মাঝখানে কয়েক ঘন্টা সময় আছে। কিন্তু কোনো কারণবশত যদি এখন চেকিং করতে 24 ঘন্টা লাগে, আমি তো সকালে ভিডিও আপলোড দিলাম, এইবার 24 ঘন্টা পর যদি পাবলিক করি, তার মানে প্রতিদিন আমি ভিডিও আপলোড দিতে পারছি না। আর প্রতিদিন ভিডিও আপলোড দিতে গেলে কি করতে হবে, আমার আগের থেকে অনেক ভিডিও আপলোড দিয়ে রাখতে হবে, আর সেটা খুবই কষ্টের ব্যাপার। কেননা এত আগে ভিডিও আপলোড দেওয়া, সেই ভিডিওগুলো রেডি করা শুধু একদিনের জন্য তো নয়, পরপর প্রতিদিনের জন্য করতে হবে। সেই ভিডিওগুলো রেডি করা খুবই কষ্টের ব্যাপার। এডিট করতে সময় লাগে, ভিডিও শ্যুট করতে সময় লাগে, তারপরে বিভিন্ন রকম ভিডিওতে কারুকার্য আছে। আজকে আমি কিছু আপনাদের সুপারহিট বাংলা আধুনিক সং কিংবা ফিল্মি সং, এপার বাংলা ওপার বাংলা মিলিয়ে, দুই বাংলা মিলিয়ে কিছু বাংলাদেশি গানও আছে, আবার আমাদের এখানের গানও আছে। সবই বাংলা গান, ওপার বাংলার যে বাংলা গান, আমাদের এখানকার বাংলা গান, দুটো মিলিয়ে কিছু আপনাদের জন্য একটি ভিডিও নিয়ে এসেছি। আশা করি গানগুলো আপনাদের ভালো লাগবে। ওপার বাংলার ভাটিয়ালি গান খুবই পছন্দ, খুবই জনপ্রিয় হয়। আর আমাদের এখানকার কিছু গান আছে, যার মধ্যে গানগুলো কিছু গান আছে আধুনিক গান, আবার কিছু গান আছে ফিল্মি গান, সব মিলিয়ে গানগুলো খুবই ভালো। আশা করি আপনাদের গানগুলো ভালোই লাগবে। আরেকটি আছে যে আমি কিছুদিন আগে আমার যে অ্যাডসেন্স আছে, সেই অ্যাডসেন্সের ব্যাংকের অ্যাকাউন্ট আমি চেঞ্জ করেছিলাম। ব্যাংকের অ্যাকাউন্ট চেঞ্জ করার সময় আমি সেই ভিডিওটি কমপ্লিট করে রেখেছি যে ব্যাংকের অ্যাকাউন্ট কীভাবে চেঞ্জ করতে হয়। আমি সামনে কালকে পরশু আমি ওই ভিডিওটি আপলোড দেবো যে ব্যাংকের অ্যাকাউন্ট কীভাবে চেঞ্জ করতে হয় অ্যাডসেন্সে, গুগল অ্যাডসেন্সে। আর চেঞ্জ করলে কি এফেক্ট আছে, তার টাকা কীভাবে আসবে কি না, সঠিকভাবে টাকা কিছু হবে কি না, ডিটেলস আমি আপনাদের সব কিছু দেখাবো পরের ভিডিওতে। তাই আমি একটি ভিডিও বানিয়ে রেখেছি যে এখন আমি অবশ্য আপলোড দেবো না, আমি কালকে কিংবা পরশুদিন আপলোড দেবো এবং আপনাদের দেখাবো যে আমি কীভাবে পেমেন্ট পেয়েছি কি না, কত দেরি হয়েছে, কি সমস্যা হয়েছে, যাবতীয় সব কিছু। অনেকেরই মনে একটি আছে যে অ্যাডসেন্সে যদি ব্যাংকের অ্যাকাউন্ট চেঞ্জ করা হয় তাহলে পরের পেমেন্ট আসতে একটু দেরি হয়। এটা স্বাভাবিক। যখন আপনার একটি রানিং অ্যাকাউন্ট, আপনার অ্যাকাউন্টে ঠিকমতো টাকা আসছে, ফট করে যদি আপনি সেই অ্যাকাউন্টটি চেঞ্জ করে দেন, আর টাকাটা তো আসে বিদেশ থেকে, আমেরিকা থেকে, সুইফট কোডের মাধ্যমে ডলার আসে, সেটা ইন্ডিয়া এসে কনভার্ট হওয়ার পর তারপর আপনার অ্যাকাউন্টে যায়। আর এর মাঝখানে গভর্নমেন্ট আছে, ইন্ডিয়ান গভর্নমেন্ট আপনার সব চেক করবে। আগে তো একবার চেক হয়ে গেছে, আপনি আবার অ্যাডসেন্সের অ্যাকাউন্ট চেঞ্জ করেছেন, আবার নতুন করে আপনার সব কিছু চেক হবে। গভর্নমেন্ট দেখবে যে আপনার টাকাটা কোত্থেকে আসলো, সঠিক কিনা, কীভাবে আসলো।
সব কিছু চেক করে দেখবে, তারপর যখন দেখবে সব ঠিক আছে তখন আপনার ব্যাংকে টাকাটি পাঠিয়ে দেবে। এইবার আমি তাই চেঞ্জ করেছিলাম। আর অনেকের মনে ধারণা আছে যে ব্যাংকের অ্যাকাউন্ট চেঞ্জ করলে টাকা পেতে দেরি হয়। আজকে আমি ডিটেলস আপনাদের দেখাবো যে আমি কিভাবে চেঞ্জ করেছি এবং আমি কতদিন পর টাকা পেয়েছি কিংবা পেয়েছি কি না দৌ সব কিছু আপনাদের এখনই বলবো না, আমি এরপরে একটি ভিডিও বানাবো। সেই ভিডিওতে আপনাদের ডিটেলস বলবো যে ইউটিউবে অ্যাডসেন্সে ব্যাংকের অ্যাকাউন্ট কীভাবে চেঞ্জ করবেন, চেঞ্জ করার পর কতদিন পর টাকা আসে এবং কোনো সমস্যা হয়েছে কি না সব কিছু A to Z সব কিছু আপনাদের আমি দেখাবো। যদিও আজকের ভিডিওটি নয়, যদি রিভিউ করা হয় তাহলে কোনো অসুবিধা নেই, কোনো কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক আসবে না, কিছু হবে না। সেই সব অ্যাপও যদি আপনি যে অ্যাপগুলো প্লে স্টোরে পাওয়া যায় সেই সব অ্যাপ সম্বন্ধেও যদি আপনি কোনো গ্যারান্টি দিয়ে থাকেন যে হ্যাঁ এই অ্যাপ থেকে টাকা ইনকাম করা যাবে, এই অ্যাপ থেকে এত টাকা ইনকাম করা যাবে, তাহলেও কিন্তু আপনি কমিউনিটি গাইডলাইনের আওতায় চলে আসবেন। আপনার ভিডিওটি ডিলিট হয়ে যাবে এবং আপনার চ্যানেলে স্ট্রাইক চলে আসবে। নমস্কার, আমি অমিত কুমার আর আপনারা দেখছেন অরুণ টেকল বাংলা। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে কিছু বাছাই করা এপার বাংলা এবং ওপার বাংলার কিছু গান আছে। আজকে আমি কিছু ওপার বাংলার গান মানে বাংলাদেশি কিছু গান আপনাদের সামনে ধরবো। অসাধারণ কিছু মানে আধুনিক গান, খুবই সুন্দর কিছু আধুনিক গান আছে যে গানগুলো একেবারে সুপারহিট। আর এপার বাংলারও কিছু গান আছে, সেই সব মিলিয়ে দুই বাংলার গান আমি আপনাদের সামনে কিছু তুলে ধরলাম। বাছাই করা কিছু গান, আমি অনেক কষ্টে গানগুলো বাছাই করেছি। আর একটি আপডেট আছে, সেই আপডেটটি কিন্তু খুবই মানে সতর্ক হয়ে আপনাদের কাজ করতে হবে। আপনি যদি হেলথ নিয়ে কোনো ভিডিও মেক করে থাকেন তাহলে আপনি কোনো মিস গাইড করতে পারবেন না, কোনো মিস ইনফরমেশন দিতে পারবেন না, তাহলেই কিন্তু আপনার চ্যানেলটি ডিলিট হয়ে যেতে পারে। তাই যারা হেলথ ব্যাপার নিয়ে যারা ভিডিও তৈরি করেন, বিভিন্ন রকম হেলথের টিপস দেন, তাদেরকে একটু সতর্কভাবেই ভিডিও করতে হবে। কেননা হেলথ ব্যাপারে যদি কেউ কোনো মিস গাইড দেয় করেন বা কোনো রকম মিস ইনফরমেশান দিয়ে থাকেন, তাছাড়া বিশেষ করে কোভিড বিষয়ে, কোভিড-19 যে নিয়ে যদি কেউ ভিডিও তৈরি করেন আর সেটা যদি সঠিক না হয়, কোনো যদি ভুল ইনফরমেশান দিয়ে থাকেন, তাহলে কিন্তু চ্যানেল পর্যন্ত ডিলিট হয়ে যেতে পারে। ভিডিও তো ডিলিট হবেই, কিন্তু সেই সঙ্গে সঙ্গে চ্যানেলও ডিলিট হয়ে যেতে পারে। আজকে আমি কিছু এপার বাংলা ওপার বাংলা দুই বাংলা মিলিয়ে কিছু বাংলা আধুনিক গান, ফিল্মি গান আপনাদের সামনে তুলে ধরলাম। আর তারই সাথে কিছু অসাধারণ কিছু ফুলের দৃশ্য আছে। আমি এই যে দেখুন, বিভিন্ন কালারের একই রকম ফুল কিন্তু বিভিন্ন কালারের। এই যে দেখুন, এই কালারটি হচ্ছে নীল কালার, তার পাশে আছে কচুরি পানা যে কালার হয়, পানা ফুল কালার, সেই কালার সাদা এবং গোলাপি, বিভিন্ন কালারের অসাধারণ কিছু ফুলগুলো দেখতে অনেকটা সেই কলকি ফুলের মতো, কিন্তু এই ফুলটি সচরাচর সব জায়গায় দেখা যায়। এখন তো বর্তমানে সবাই বাড়িতে কিছু না কিছু টব রাখেন, আর টবে অনেকেই ফুলের চাষ করে থাকেন। তাই এই ফুলগুলো মোটামুটি সবার বাড়িতে দেখা যায়, কিন্তু বিভিন্ন কালারের এই ফুলগুলো দেখতে খুব সুন্দর হয়, অসাধারণ দেখতে, আর বিভিন্ন কালারের হয়, যে কারণে দেখতে খুবই ভালো লাগে। নমস্কার, আমি অমিত কুমার আর আপনারা দেখছেন অরুণ টেকল বাংলা। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। ইউটিউবে আবার পরপর 3টি নতুন আপডেট এসছে। আর একটি আপডেট আছে যারা নতুন ইউটিউবার বিগিনার তাদের জন্য, এবং আরও কিছু আপডেট আছে যেগুলো কমিউনিটি গাইডলাইন নিয়ে কিছু আপডেট আছে। আর একটি আপডেট আছে যেটা হচ্ছে মনিটাইজেশনের যে আপডেটটি আছে, সেই আপডেটটি আমি এর আগেও বলেছি, এখনও বলছি যে ইয়েলো ডলার আসে। ইয়েলো ডলার নিয়ে এখন ইউটিউব একটি নতুন আপডেট করেছে যে আপনি যদি ভিডিও পাবলিক না করেন, প্লে লিস্ট আপনি যদি আনলিস্টেড করেন বা প্রাইভেটও করে রাখেন, তাহলেও ইউটিউব আপনার ভিডিওটিতে ইয়েলো ডলার তারা দেখতে পারবে। বা ইয়েলো ডলার মানে
অ্যাড সুইটেবল, মানে আপনার ভিডিওতে অ্যাডটা সুইটেবল হচ্ছে না। তাই অ্যাড সুইটেবল যে ভিডিও সেটা চেক করবে। চেক করতে নাকি এখন বলছে ইউটিউব প্রায় 24 ঘন্টা সময় লেগে যাবে। এখন 24 ঘন্টা সময় লাগে না, তাই বলছে 24 ঘন্টা লাগবে, কিন্তু 10 মিনিট 15 মিনিটের মধ্যে চেক হয়ে যায়। কিন্তু বাই চান্স যদি 24 ঘন্টা টাইম লাগে তাহলে কি হবে? ধরুন কোনো কারণবশত আপনি সকালে, সবাই মোটামুটি যেদিনকে ভিডিও পাবলিক করি আমরা বেশিরভাগ মানে কন্টেন্ট ক্রিয়েটারই কিছু আগে ভিডিওটি পাবলিক মানে আপলোড করেন। আমি তো প্রতিদিন কি করি, সকালে ভিডিও আপলোড দিই। আমি প্রতিদিন সকালে ভিডিও আপলোড দিই, তারপর সেই ভিডিওটি বিকেলে গিয়ে পাবলিক করি, মানে মাঝখানে কয়েক ঘন্টা সময় আছে। কিন্তু কোনো কারণবশত যদি এখন চেকিং করতে 24 ঘন্টা লাগে, আমি তো সকালে ভিডিও আপলোড দিলাম, এইবার 24 ঘন্টা পর যদি পাবলিক করি, তার মানে প্রতিদিন আমি ভিডিও আপলোড দিতে পারছি না। আর প্রতিদিন ভিডিও আপলোড দিতে গেলে কী করতে হবে, আমার আগের থেকে অনেক ভিডিও আপলোড দিয়ে রাখতে হবে, আর সেটা খুবই কষ্টের ব্যাপার। কেননা এত আগে ভিডিও আপলোড দেওয়া, সেই ভিডিওগুলো রেডি করা শুধু একদিনের জন্য তো নয়, পরপর প্রতিদিনের জন্য করতে হবে। সেই ভিডিওগুলো রেডি করা খুবই কষ্টের ব্যাপার। এডিট করতে সময় লাগে, ভিডিও শ্যুট করতে সময় লাগে, তারপরে বিভিন্ন রকম ভিডিওতে কারুকার্য আছে। আজকে আমি কিছু আপনাদের সুপারহিট বাংলা আধুনিক সং কিংবা ফিল্মি সং, এপার বাংলা ওপার বাংলা মিলিয়ে, দুই বাংলা মিলিয়ে কিছু বাংলাদেশি গানও আছে, আবার আমাদের এখানের গানও আছে। সবই বাংলা গান, ওপার বাংলার যে বাংলা গান, আমাদের এখানকার বাংলা গান, দুটো মিলিয়ে কিছু আপনাদের জন্য একটি ভিডিও নিয়ে এসেছি। আশা করি গানগুলো আপনাদের ভালো লাগবে। ওপার বাংলার ভাটিয়ালি গান খুবই পছন্দ, খুবই জনপ্রিয় হয়। আর আমাদের এখানকার কিছু গান আছে, যার মধ্যে গানগুলো কিছু কিছু গান আছে আধুনিক গান, আবার কিছু কিছু গান আছে ফিল্মি গান। সব মিলিয়ে গানগুলো খুবই ভালো। আশা করি আপনাদের গানগুলো ভালোই লাগবে। আরেকটি আছে যে আমি কিছুদিন আগে আমার যে অ্যাডসেন্স আছে, সেই অ্যাডসেন্সের ব্যাংকের অ্যাকাউন্ট আমি চেঞ্জ করেছিলাম। ব্যাংকের অ্যাকাউন্ট চেঞ্জ করার সময় আমি সেই ভিডিওটি কমপ্লিট করে রেখেছি, যে ব্যাংকের অ্যাকাউন্ট কীভাবে চেঞ্জ করতে হয়। আমি সামনে কালকে পরশু আমি ওই ভিডিওটি আপলোড দেবো, যে ব্যাংকের অ্যাকাউন্ট কীভাবে চেঞ্জ করতে হয় অ্যাডসেন্সে, গুগল অ্যাডসেন্সে। আর চেঞ্জ করলে কি মানে এফেক্ট আছে, তার টাকা কিভাবে আসবে কি না, সঠিকভাবে টাকা কিছু হবে কি না, ডিটেলস আমি আপনাদের সব কিছু দেখাবো পরের ভিডিওতে। তাই আমি একটি ভিডিও বানিয়ে রেখেছি, যে এখন আমি অবশ্য আপলোড দেবো না, আমি কালকে কিংবা পরশুদিন আপলোড দেবো আমি, এবং আপনাদের দেখাবো যে আমি কিভাবে পেমেন্ট পেয়েছি কি না, কত দেরি হয়েছে, কি সমস্যা হয়েছে, যাবতীয় সব কিছু। অনেকেরই মনে একটি আছে যে অ্যাডসেন্সে যদি ব্যাংকের অ্যাকাউন্ট চেঞ্জ করা হয় তাহলে পরের পেমেন্ট আসতে একটু দেরি হয়। এটা স্বাভাবিক। যখন আপনার একটি রানিং অ্যাকাউন্ট, আপনার অ্যাকাউন্টে ঠিকমতো টাকা আসছে, ফট করে যদি আপনি সেই অ্যাকাউন্টটি চেঞ্জ করে দেন, আর টাকাটা তো আসে বিদেশ থেকে, আমেরিকা থেকে, সুইফট কোডের মাধ্যমে ডলার আসে, সেটা ইন্ডিয়া এসে কনভার্ট হওয়ার পর তারপর আপনার অ্যাকাউন্টে যায়। আর এর মাঝখানে গভর্নমেন্ট আছে, ইন্ডিয়ান গভর্নমেন্ট আপনার সব চেক করবে। আগে তো একবার চেক হয়ে গেছে, আপনি আবার এই অ্যাডসেন্সের অ্যাকাউন্ট চেঞ্জ করেছেন, আবার নতুন করে আপনার সব কিছু চেক হবে। গভর্নমেন্ট দেখবে যে আপনার টাকাটা কোত্থেকে আসলো, সঠিক কিনা, কীভাবে আসলো, সব কিছু চেক করে দেখবে। তারপর যখন দেখবে সব ঠিক আছে, তখন আপনার ব্যাংকে টাকাটি পাঠিয়ে দেবে। এইবার আমি তাই চেঞ্জ করেছিলাম। আর অনেকের মনে ধারণা আছে যে ব্যাংকের অ্যাকাউন্ট চেঞ্জ করলে টাকা পেতে দেরি হয়। আজকে আমি ডিটেলস আপনাদের দেখাবো যে আমি কিভাবে চেঞ্জ করেছি, এবং আমি কতদিন পর টাকা পেয়েছি কিংবা পেয়েছি কি না আদৌ, সব কিছু আপনাদের এখনই বলবো না, আমি এরপরে একটি ভিডিও বানাবো। সেই ভিডিওতে আপনাদের ডিটেলস বলবো যে ইউটিউবে অ্যাডসেন্সে ব্যাংকের অ্যাকাউন্ট কীভাবে চেঞ্জ করবেন, চেঞ্জ করার পর কতদিন পর টাকা আসে, এবং কোনো সমস্যা হয়েছে কি না, সব কিছু A to Z সব কিছু আপনাদের আমি দেখাবো। যদিও আজকের ভিডিওটি নয়, আমি
আগামীকাল একটি ভিডিও আপলোড দেবো, সেই ভিডিওতে আপনারা সব কিছু দেখতে পারবেন।